মা, আপনি আমায় এভাবে আশীর্বাদ করলেন, আমাকে নিজের জামাই মানলেন। আমি আচ্ছা বড় মা, আজকের দিনে তো জামাইরা তাদের শাশুড়িকে কিছু দেয়। আমি আপনাকে কি দিতে পারি বড় মা? মানে আমার তো ইচ্ছে করছে আপনাকে একটা উপহার দিতে। তুমি নিশ্চয়ই জানো বাবা, আমি ফুলকিকে কি বলেছি। নৃসিংহদেব আমায় ইশারা দিয়েছেন, বড় রাজাবাবু আর আমার মেয়ে বেঁচে আছে। আর ফুলকিও তো আমাকে বলেছে বড় রাজাবাবুর মৃত্যুটা একটা দুর্ঘটনা, কিন্তু সেই দুর্ঘটনাটা কেউ ঘটিয়েছে। আজ যখন মন্দিরে গেলাম সুতো আনতে, তখনও বললাম, ঠাকুর তুমি আমায় এমন কোনো ইশারা দাও যাতে আমি বুঝতে পারি বড় রাজাবাবু আর আমার মেয়ে বেঁচে আছে। ওনার হাত থেকে একটা ফুল পড়লো জানা বাবা, আমি তখনই বুঝে গেলাম উনি আমাকে ইশারা দিলেন। বিশ্বাস করো। পূর্ণিমা কি করে এই বিশ্বাসটা পাচ্ছে? কোথা থেকে? তুমি শুধু ফুলকিকে একটু সাহায্য করো বাবা। আমার বর আর আমার মেয়েকে তোমরা ফিরিয়ে দাও, আমার এইটুকুই চাহিদা। ঠিক আছে বড় মা, আপনি যখন এইভাবে বলছেন তখন তখন আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর ফুলকি গোটা পৃথিবী উল্টে দেবো বড় মা। আপনার স্বামী, আপনার সন্তান, ওনারা যদি বেঁচে, ওনারা যদি থাকেন তাহলে ওনারা যেখানেই থাকুক না কেন আমরা ওদেরকে এই বাড়িতে ফিরিয়ে আনবো বড় মা। এটা আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আর কোনো চিন্তা করবেন না। আমার মেয়ে, আমার জামাই, আমার তো পাশে এসে গেছে ওরা, আর চিন্তা করবো না। তোমরা বসো, আমি একটু রান্নাঘর থেকে আসছি, কেমন?